আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পের টাকা এবার থেকে কিন্তু অনেকেই পাবেন না। অনেকেরই যুবশ্রী প্রকল্প থেকে নাম তুলে দেওয়া হচ্ছে বা বাতিল করে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটাকে স্কিপ করবেন না এবং আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন এই যুবশ্রী প্রকল্প হচ্ছে প্রত্যেকটা বেকার ছেলেমেয়েদের জন্য মাসিক 1500 করে টাকা এই প্রকল্পের দেওয়া হয়। ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের আপনাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা দিয়ে দেওয়া হয়েছে। মার্চ মাসের টাকা কিন্তু এই চলতি এপ্রিল মাসে আপনারা সম্ভবত পেয়ে যাবেন। অনেকটাই সম্ভাবনা আছে, প্রায় 99-এর বেশি সম্ভাবনা আছে, ঠিক আছে, 99-এর বেশি। এই মার্চে এপ্রিলে আপনারা পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের বাকি টাকাটা। তো বিষয়টা হচ্ছে অনেকেই কিন্তু এবার মার্চ মাসে বা এপ্রিল মাস থেকে টাকা পাবেন না। অনেকের নাম বাতিল করে দেওয়া হচ্ছে। কাদের কাদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে, কেন বাতিল করে দেওয়া হচ্ছে সেটাই আপনি জানতে পারবেন এবং সাথে আপনার নামটা বাতিল করলো কিনা, আপনি টাকা পাবেন কিনা সেটাও আপনি জানতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন যুবশ্রী প্রকল্পে প্রত্যেক 6 মাস পর পর অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়। আপনাকে কিন্তু কিছু তথ্য শেয়ার করতে হয়, আপনি এই টাকা কোন খাতে ব্যবহার করছেন, আপনি সঠিক উপভোক্তা হন কিনা। তার জন্য কিন্তু প্রত্যেক 6 মাস পর পর একটা অ্যানেক্সার 3 সাবমিট করতে হয়। ইতিমধ্যে আপনারা কিন্তু বেশ কয়েক মাস আগে অ্যানেক্সার 3 সাবমিট করেছেন। অ্যানেক্সার 3 সাবমিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এবার অনেকের নাম বাতিল করছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস। কেন? কারণ অনেকেই দেখা যাচ্ছে এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য নয়, বা একই পরিবার থেকে দুজন পাচ্ছেন, বা অনেকেই জব পেয়ে গিয়েছেন, এরকম অনেক ঘটনা ঘটেছে। এই সমস্ত ইস্যুর জন্য কিন্তু অনেকের নাম বাতিল করে দেওয়া হচ্ছে, তাই কিন্তু আপনি আর টাকা পাবেন না। যাদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে তারা কিন্তু আর কোনো টাকা পাবেন না এখানে। তো আপনার নামটা বাতিল করলো কিনা বা আপনি টাকা পাবেন কিনা সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, employmentbank.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ভিউ স্ট্যাটাস এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এখানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার একটা জব শেখার আইডি চাচ্ছে, বা যুবশ্রীর আইডি বসিয়ে দেবেন। যুবশ্রীর আইডি বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার সিকিউরিটি কোড বা ক্যাপচা দেখাচ্ছে, এটা ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে যখনই আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে যদি আপনার এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাসের ক্ষেত্রে লাইভ কেস দেখায়, লাইভ কেস মানে আপনি রানিং রয়েছেন, আপনি টাকা পাওয়ার যোগ্য। যদি লাইভ কেস দেখায় তাহলে কোনো সমস্যা নয়, আপনি নিয়মিত টাকা পেয়ে যাবেন। যদি কোনো উপভোক্তার বেনিফিশিয়ারির এই মুহূর্তে লাইভ কেস না দেখায় তাহলে কিন্তু ওই বেনিফিশিয়ারি বা ওই উপভোক্তা আর পাবেন না যুবশ্রী প্রকল্পের টাকা। সেটা মার্চ মাসের বলুন, এপ্রিল মাসের বলুন, যখনই লাইভ কেসটা হাটিয়ে দিয়ে নট লাইভ কেস বা অন্য কোনো লেখা থাকবে আপনি কিন্তু আর টাকা পাবেন না। তো তাই কিন্তু এটা আপনাকে চেক করে নিতে হবে। তো এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, কাদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে, কাদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে না, আপনারা কিন্তু চেক করে নেবেন। এরকম ছোটো বড়ো তথ্য আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবরকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।